আমার তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে আমরা বানিয়ে নেব ক্রিসমাসের জন্য প্লাম কেক, কোনো রকম ডিম আর অ্যালকোহল ছাড়াই। এই কেকটা খুবই সফট তৈরি হয় আর পুরো জায়গায় বাদাম আর ড্রাই ফ্রুটস ভর্তি থাকে। এই কেকটা খেতে খুবই টেস্টি হয় আর এর উপকরণগুলো সবই ঘরে অ্যাভেলেবেল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অরেঞ্জ জুস আর দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করে টুটি ফুটি, ব্ল্যাক কিশমিশ, ব্লুবেরি আর নর্মাল কিশমিশ। এবার 1 থেকে 2 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এবার অন্যদিকে একটু ড্রাই ফ্রুটস কেটে নিতে হবে। তো আমি এখানে কাজু নিয়ে নিয়েছি একটু বেশি করে, তারপর এটাকে ভালো করে চপ করে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি একটু আখরোট, এবার এটাকে একটু ভালো করে চপ করে নিলাম। আর এটা একটু দানা দানা মতো হবে, বেশি চপ করার দরকার নেই। কেক খাওয়ার সময় বাদামগুলো গালে পড়লে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, আখরোটও চপ করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি পেস্তা, তো এটাকে একটু চপ করে নিচ্ছি। ব্যাস, আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস চপ করা রেডি। এবার আরেকটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। আমি এখানে একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। এখানে রিফাইন্ড অয়েল বা মেল্টেড বাটার যে কোনো একটা ব্যবহার করা যেতেই পারে। তো আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো ভালো করে এবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তারপর একটা চালুনি নিয়ে ভালো করে ময়দাটাকে চেলে নিলাম। ব্যাস, ময়দাটাকে ভালো করে চালা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকেও ভালো করে চেলে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়, যেটা খেজুর গাছের রস থেকে তৈরি হয়, সেই গুড়টাই আমি এখানে ব্যবহার করেছি। তো এবার সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আগে থেকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা টুটি ফুটি কিশমিশগুলোকে দিয়ে দিলাম আর চপ করা বাদামগুলোকেও সব দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার রেডি হয়ে যাবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। ব্যাস, এবার এর মধ্যে অ্যাড করার পালা বেকিং পাউডার। তো বেকিং পাউডার 1 চামচ নিয়ে নিয়েছি চালুনির মধ্যে, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ সল্ট। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। তারপর ব্যাটারটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। ব্যাস, ফুল কমপ্লিট হয়ে গেছে, ব্যাটার রেডি। আর লাস্টে অ্যাড করছি দারচিনি, লবঙ্গ আর এলাচ গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো ব্যাস, আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেল। এবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে বাটার পেপার লাগিয়ে দিয়ে উপর থেকে ব্যাটারটা ভালো করে ঢেলে দিয়ে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে সাবধানে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কুক করতে হবে 40 মিনিটের জন্য। ব্যাস, 40 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটু উপর থেকে সাজিয়ে দেবো। এর আগে সাজিয়ে দিলে সব উপকরণগুলো ভেতরে ঢুকে যেত, তাই এটা একটা টিপস যে 40 মিনিট পরে একটু শক্ত শক্ত হয়ে যাবে যখন ব্যাটারটা, তখনই উপর থেকে ভালো করে সব উপকরণ দিয়ে সাজিয়ে দিতে হয়। তো আমরা এবার সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কেকটাকে। আবারও কুক করে নিতে হবে 10-20 মিনিটের জন্য। তো ব্যাস, দেখো আমাদের কেক তো পুরো রেডি হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কোথাও লাগছে কি না। তো দেখো একদমই লাগছে না কোথাও, পুরোটাই রেডি হয়ে গেছে কেকটা। ব্যাস, এবার ঠান্ডা হয়ে গেলেই কেকটাকে মোল্ড থেকে বার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কেকটাকে মোল্ড থেকে আমরা বার করে নিয়েছি ঠান্ডা করার পরে। আর কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার বাটার পেপারটাকে ছাড়িয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে। দেখো বাটার পেপারটা ছাড়িয়ে নিলাম। ব্যাস, এবার পিস করে তোমাদেরকে দেখাই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, কাটার পরে কেমনভাবে ধোঁয়া বার হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কেকটা কাটার পরে কত সুন্দর দেখতে লাগছে, আর চারিদিকে বাদাম টুটি ফুটি ভর্তি। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা শুধু একবার দেখো, আর খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই কেকটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো আমাকে জানিও। আর সবাইকে জানাই আবারও মেরি ক্রিসমাস। তো চলো আজকের মতো টাটা।